তো প্লিজ ওয়েলকাম স্যারকে। সুজিত বাবু ক্যামেরা অন করুন, শান্তিরাম বাবু। তো প্লিজ ওয়েলকাম স্যার মিস্টার চন্দন স্যার, প্লিজ ওয়েলকাম স্যার। তো আমরা আজকে শিখবো, আমি ওনার টাইমটা অনেকটা নিয়ে নিচ্ছি। প্লিজ ওয়েলকাম স্যার, প্লিজ অন দ্য স্ক্রিন। হাই, গুড মর্নিং অল ফ্রেন্ডস, গুড মর্নিং। থ্যাংক ইউ যশোদা ম্যাম আজকের এই অসাধারণভাবে এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য। আজকের প্রত্যেকেই আমরা আজকের আবারও একটা নতুন সকাল আমরা গিফট পেলাম। তা যেহেতু প্রত্যেকদিনের একটা নতুন সকাল আমরা পাই, আর প্রত্যেক দিনের আমাদের নিত্য নতুন হেলথ হ্যাবিটস, হেলথ টপিকস আমাদেরকে নিজেকে সুস্থ থাকতে, ভালো থাকতে হেল্প করে। তা আজকের যে টপিকসটি আপনাদের কাছে শেয়ার করব, এটা হচ্ছে প্রোটিন আর কার্বোহাইড্রেট। আচ্ছা, কারা কারা চাইছেন যে আমরা ফ্যাট লস করছি? রেজ ইউর হ্যান্ড। ফ্যাট লস করতে, ওয়াও, ভেরি গুড। কারা কারা চাইছেন মাসেল গেইন করতে? মাসেল গেইন করতে কারা কারা চাইছেন? ওয়াও। তাহলে ফ্যাট লস করতে চাইছি, মাসেল গেইন। অনেকেই হাত তোলেননি, তাহলে কি চাইছেন? আপনাদের শরীরে তো আছে, ফ্যাট আছে, মাসেল আছে, কোনটা বেশি চান, কোনটা কম চান? তা আমরা অবভিয়াসলি প্রত্যেকেই চাই একটা ফিটনেস বডি তৈরি করতে গেলে আপনাকে এই দুটো বিষয়ের উপরে ধ্যান দিতে হবে, ফ্যাট আর মাসেল। ফ্যাট আপনাকে এই চেক আপে দেখবেন ফ্যাট আপনার বেশি আছে না মাসেল বেশি আছে। আপনার দেখবেন পার্সেন্টেজ হিসেবে যদি মাসেল বেশি ফ্যাট কম থাকে তবেই আপনি ফিটনেসের দিকে যাবেন। কিন্তু আমরা চাই, কিন্তু এর রাজ কি, এটা কিভাবে হয়, সেইগুলো আমরা যদি না জানি, শুধু যদি আমরা নিজেদের মতো চলি তাহলে হবে না। তো এর উপরে আমাদের ভূমিকা পালন করে কিন্তু এই প্রোটিন আর কার্বোহাইড্রেট কিন্তু এই দুটো ডিসব্যালেন্স করে। তাহলে আগে শুনে নিই আমাদের কার্বোহাইড্রেটের বিষয়ে। আগে জানতে হবে কার্বোহাইড্রেট কি। কার্বোহাইড্রেট বাংলাতে বলা হচ্ছে শর্করা, যেটা আমাদের, এটাকে খাবারেরও নিউট্রিয়েন্ট বলা হয়। এটা আমাদের শরীরে দরকার আছে। আবার যে কোনো জিনিস কি বলুন তো, একটা লিমিট আছে, লিমিটের বাইরে গেলে সেটা আমাদের শরীরে কিন্তু ক্ষতি করে। কথা আছে যা বেশি তাই বিষ, তাহলে এখানেও তাই। আমাদের কার্বোহাইড্রেট হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট কি? যা সিম্পল, শুধুমাত্র তার মধ্যে কার্বোহাইড্রেট আছে। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট প্লাস তার মধ্যে হয় প্রোটিন আছে, নয় ভিটামিন আছে, নয় ফাইবার আছে। এই রকম সমৃদ্ধ যে কার্বোহাইড্রেট সেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি করে আমাদের বডিতে? কার্বোহাইড্রেট আমাদের শরীরে দরকার আছে। কার্বোহাইড্রেট আমাদের শরীরে কি হয়? আমাদের এনার্জি দেয়। অর্থাৎ এনার্জি কাদের দরকার? প্রত্যেকটা মানুষের দরকার। তাহলে এইটা আসে কোথা থেকে? এই কার্বোহাইড্রেট থেকে। কিন্তু যেটা বললাম যা বেশি তাই বিষ, তার মানে হচ্ছে আপনি যদি এনার্জি নিচ্ছেন কিসের জন্য? খরচ করার জন্য। আপনি এনার্জি নিচ্ছেন, যদি খরচ না করেন তাহলে কী হবে? সেটা আপনার শরীরে স্টোর হবে। যেমন ইনকাম করছেন খরচ করার জন্য, ইনকাম করছেন, যদি খরচা না করেন কী হবে? ব্যাংকে ভর্তি হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এক্সাম্পল হচ্ছে সেম, আপনি এনার্জি নিচ্ছেন, খরচ করতে হবে। তাহলে আমি খরচ করার জায়গা নেই, তাহলে আমাকে সেটাকে সেইভাবে নিতে হবে। তাহলে এটা আমাদের শরীরে বেশি ক্যালোরি তৈরি করে। তা বেশি ক্যালোরি তৈরি করলে সেটা আপনার শরীরে জমে যাবে, ফ্যাট হয়ে যাবে। তো এবারে হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট থেকে কিন্তু ক্যালোরি বেশি তৈরি হয়, কমপ্লেক্স কার্বোহাইড্রেট থেকে তুলনা অনুযায়ী অনেকটা কম তৈরি হয়। তাহলে সেই জায়গা থেকে আমাদের সিম্পল কার্বোহাইড্রেট, যদি আপনি ফ্যাট কমাতে চান তাহলে আমাদের সিম্পল কার্বোহাইড্রেটকে আমাকে বর্জন করতে হবে। সিম্পল কার্বোহাইড্রেট কি আছে? এক কথা হচ্ছে চাল, চিনি, ময়দা, এটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। চাল থেকে যে জিনিসগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। চিনি, ময়দা থেকে যে জিনিসগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। এর ক্যালোরির মাত্রা অতিরিক্ত। আজকের দিনে
আপনারা এখানে যারা উপস্থিত আছে তার 90%-এর উপরে মানুষ কিন্তু এই পর্যায়ের মধ্যে থেকে তারা ফ্যাট হয়েছে, এই খাদ্য খাবারের মধ্যে থেকে তারা ফ্যাট হয়েছে। নিজেরা চেক করুন, আর আপনাদের যাদের রেজাল্ট হয়েছে তারাও চেক করুন। এই সমস্ত খাদ্য খাবার কম খেয়ে খেয়ে আপনি কিন্তু মানে নিজেকে ফ্যাট কমাতে হেল্প করেছেন। পাশাপাশি এবার আসছি প্রোটিনের বিষয়ে। প্রোটিনের কি ভূমিকা আছে ফিটনেসের জন্য? প্রোটিন হচ্ছে গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট, এটাও একটা নিউট্রিয়েন্ট, গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট যেটা আমাদের মাসেলকে কিন্তু ধরে রাখে। আমরা অনেক সময় ওজন কমাতে যাই, সেখানে কি হয় আমাদের ওজন হয়তো কমে, আমরা জানি না ওজনের সাথে কি কমে গেল। আপনি ওজনের সাথে দেখবেন মাসেলও কমলে ওজনও কমে যায়, তখন আপনার কি হয় এফেক্ট, আপনার শরীর দুর্বল হয়ে যায়, আপনার এনার্জি লো হয়ে যায়, আপনার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আপনার স্কিন আরও কুঁচকে যায়, আপনাকে একটা সেই মানে শুকনো শুকনো ভাব আপনার মধ্যে চলে আসে, রোগা হন না, রোগী হয়ে যান। এইটা আমরা নিশ্চয়ই চাই না। তো যদি আপনি নিজেকে সুস্থ বা ফিটনেস চান, বা যারা ওজন কম আছে মাসেল গেইন করতে মানে ওজন বাড়াতে চান, তাদের তো অবশ্যই আরও বেশি প্রোটিন আমাদের দরকার। প্রোটিন হচ্ছে বিল্ডিং ব্লক, মানে আপনার মানে বিল্ডিং ব্লক বলতে কি, একটা বিল্ডিং যেমন দাঁড়িয়ে আছে, আমরা যে বাড়িতে আছি সেই বাড়িটা ইট বালি সিমেন্ট পাথর দিয়ে একটা ইমারতি তৈরি হয়েছে, সব ঠিক আছে, কিন্তু আপনার ওই বাড়ির যে সিমেন্টটা নষ্ট হয়ে গেছে, কি হবে একবার ফিল করুন। প্রথমে ধীরে ধীরে বালিগুলো ঝরতে থাকবে, তারপরে ঝরতে ঝরতে ধরতে বাড়িটা ধীরে ধীরে ধ্বংসস্তূপ হয়ে যাবে। দেখবেন যাদের পুরাতন অনেক বছরের বাড়ি কোনো আশপাশে থাকলে সেইগুলো আপনি লক্ষ্য করবেন এই জিনিসগুলো ঘটছে। তাহলে এই বাড়িটা যেমন আপনার বডি একটা বাড়ি, তো সেই বাড়িতে হচ্ছে আপনার প্রোটিন হচ্ছে সিমেন্টের কাজ করছে, সবটাকে আপনাকে মানে কামড়ে ধরে একদম মানে সুরক্ষিত রাখতে আপনাকে কিন্তু হেল্প করছে এই প্রোটিন। তো এই 1 গ্রাম প্রোটিন লিখে নিন, 1 গ্রাম প্রোটিন 1 গ্রাম ফ্যাটকে আবার ভাঙতে হেল্প করছে, শুধু নট মাসেল বিল্ড আপ। আপনাকে আগে কি করবে, 1 গ্রাম প্রোটিন আপনার শরীরে ফ্যাটকে ভাঙতে হেল্প করে, এটা আপনার আবার সেই জায়গাকে মাসেল বিল্ড করতে হেল্প করে। অনেকে দেখবেন বডি চেক আপ করছেন, ওজন হয়তো কোনো সপ্তাহে কমছে না, কিন্তু ওয়েস্ট লাইন চেক আপ করবেন দেখবেন কমছে, আবার দেখবেন সেখানে ফ্যাট মাসেল দেখবেন মাসেল বেড়েছে ফ্যাট কমেছে, ওজন একই আছে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, এটা হচ্ছে আপনার ভালো রেজাল্ট হচ্ছে, মানে ফ্যাট কমছে মাসেল বিল্ড হচ্ছে। তো এই জায়গাতে আমাদের প্রোটিনের কিন্তু ভূমিকা আছে। তো প্রোটিন আপনার কি করছে, ফ্যাট ভাঙছে, মাসেল গেইন করছে। তাহলে এইভাবে আমাদের মাসেল বা ফিটনেস মানে আমরা মাসেল ধরে থাকবো এবং ফিটনেস বেটার করতে হবে। তাহলে কার্বোহাইড্রেট আর প্রোটিনের মধ্যে ব্যালেন্স কী হচ্ছে, তাহলে এই জায়গাতে হচ্ছে আপনার যদি খাবারের এরকম মানে ব্যালেন্স থাকে, আপনাকে এটা হচ্ছে প্রোটিনটাকে আপনাকে বাড়াতে হবে, কার্বোহাইড্রেটটাকে আপনাকে কমাতে হবে। এইভাবে আপনি যদি রাখেন তাহলে আপনার একদিকে ফ্যাট লস হবে আর একদিক থেকে মাসেল গেইন হবে। তো এইভাবে হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট। আমরা নর্মাল খাদ্য খাবারের মধ্যেও আমরা কার্বোহাইড্রেট পাই, আর নর্মাল খাবারের মধ্যে আমরা প্রোটিনও পাই। তা আমরা চাইবো কি বেস্ট অফ দ্য বেস্ট খাবার কি, তো বেস্ট অফ দ্য বেস্ট খাবার হচ্ছে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে কি কোথা থেকে আছে এটাও বলা হলো না, সেটা বলে দিচ্ছি। বিভিন্ন ফলের মধ্যে কার্বোহাইড্রেট আছে, সবজির মধ্যে আছে, বিভিন্ন ডাল জাতীয় শস্য এগুলোর মধ্যে হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, বুঝেছেন। আর প্রোটিন হচ্ছে কোথা থেকে আছে, ডাল জাতীয় শস্য দানা জাতীয় যে শস্যগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু প্রোটিন আছে। তো এবারে হচ্ছে আমাদের এই সমস্ত খাদ্য খাবারের মধ্যে থেকে আমাদের শরীরের যে মানে রিফাইন করা যেটা মানে মেন যে প্রোটিন বা কার্বোহাইড্রেট আমরা কিন্তু মানে সায়েন্টিফিক্যালিভাবে ওখান থেকে পেতে পারে না ডিজাইন করা, সেইভাবে ইজি প্রসেসে রেডি করা আছে আমাদের হাতে। যেটা হচ্ছে আমরা এই যে শেক খাচ্ছি নিউট্রিশন শেক, এর মধ্যে কি কি দেয়া থাকে, আমরা মানে ফর্মুলান শেক দিচ্ছি, প্রোটিন পাউডার দিচ্ছি, শেক মেড দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে একটা হেলদি ব্রেকফাস্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে ফর্মুলান শেক হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটা এর মধ্যে কার্বোহাইড্রেট আছে, এটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। পাশাপাশি আমরা যে এক্সট্রা প্রোটিন পাউডার দিচ্ছি এর মধ্যে আমাদের বডির বেস্ট অফ দ্য বেস্ট প্রোটিন
সয়া প্রোটিন আর হোয়ে প্রোটিন এটা কম্বিনেশানে তৈরি, সেই প্রোটিন আমরা পাচ্ছি। এছাড়াও এক্সট্রা প্রোটিন আপনি যদি চান, যারা হেভি ওয়ার্কআউট করে তাদের এক্সট্রা প্রোটিন দরকার, আমাদের প্রোটিন হচ্ছে রিবিল স্ট্রেংথ, অনেকে ইউজ করছেন রিবিল স্ট্রেংথ, এটা হচ্ছে এক্সট্রা প্রোটিন আপনার মাসেল বিল্ড করতে। এর মধ্যে কেসিন প্রোটিন আছে, যেটা আরও স্মুথলি মাসেলকে বিল্ড করতে আমাদের কিন্তু হেল্প করে। তা আজকের আপনাদেরকে এই প্রোটিনের বা কার্বোহাইড্রেটের বিষয়ে জানালাম। থ্যাংক ইউ এভরিবডি। আজকের আমার এই পর্যন্তই টপিকস। থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ অল। ওভার টু যশোদা ম্যাম। ওয়াও, থ্যাংক ইউ স্যার। তো আমরা আজকে অনেক কিছু আবার নতুন করে জানলাম। তো সবাই শিখেছেন তো, নাকি আমি একাই শুনেছি একাই শিখেছি? ওকে, কাকলি ম্যাডাম মুখস্থ করে নেয় জানি। ওকে, তো চলুন, তো সবাইকে টাটা করে দিই। আবার কালকে 5:55 একদম প্রার্থনার সময় প্রত্যেকে উপস্থিত হবেন।